আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল OmgTutors। আজকের আলোচনায় থাকছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 এর 72-77 সেটটি। শুরুতে বাংলা অংশ 1। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে তাকে কোন কাল বলে? যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। 2. শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে ভবিষ্যৎ। 3. এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি। চরণদ্বয়ে রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? চরণদ্বয়ে রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতার অংশ। 4. বেষ্টি এর বিপরীতার্থক শব্দ কোনটি? বেষ্টি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সমষ্টি। বেষ্টি সমষ্টি। 5. মন্নামতি বাগধারাটির অর্থ কী? মন্নামতি বাগধারাটির অর্থ হচ্ছে অস্থির মানব মন। 6. সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। এখানে সর্বাঙ্গের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে সর্বাঙ্গের শব্দটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। 7. শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে প্রকৃতি বলে। 8. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ বিধান, সংবিধান। 9. বাড়ি থেকে নদী দেখা যায়। বাড়ি থেকে কোন কারকে কোন বিভক্তি? বাড়ি থেকে এখানে অধিকরণ কারকের পঞ্চমী বিভক্তি। 10. সার্বভৌম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সার্বভৌম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ মূর্ধন্য য় যুক্ত বর্ণটি। 11. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। 12. শ্বশ্রু এর অর্থ কী? শ্বশ্রু এর অর্থ হচ্ছে শাশুড়ি। 13. সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কী? সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন। 14. লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। 15. কোনো বাক্যের ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে। আমার যাওয়া হবে না। আমার যাওয়া হবে না বাক্যে ভাববাচ্যে কর্তার উদাহরণ দেওয়া হয়েছে। 16. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে এক কথায় কী বলে? যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে ক্ষণপ্রভা বলে। 17. কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? গামছা। গামছা শব্দটিতে মধ্য স্বরলোপ ঘটেছে। 18. সব ঝিনুকে মুক্তা মেলে না। এই বাক্যে ঝিনুকের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এই বাক্যে ঝিনুকের শব্দটি অপাদান কারকের সপ্তমী বিভক্তি। অপাদান কারকের সপ্তমী বিভক্তি। 19. চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম? চাষাভূষার কাব্য নির্মলেন্দু গুণের সাহিত্যকর্ম। 20. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। এখন সাধারণ জ্ঞান অংশটি। 1. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী হামিদুর রহমান। 2. গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? গ্রাউন্ড জিরো 9/11 ঘটনার সঙ্গে সম্পৃক্ত। 3. ইউআরএল কি? ইউআরএল হলো ওয়েবের বিভিন্ন ডকুমেন্টস ও অন্যান্য রিসোর্সের ঠিকানা। 4. জাহাজ নির্মাণ শিল্পের সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি? জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ হচ্ছে যুক্তরাজ্য। 5. যদি কোনো জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি কি? যদি কোনো জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি অম্ল। 6. অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? অ্যাডামস পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত। 7. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন M.R. আখতার মুকুল। 8. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 9. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট। 10. সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে? সতীদাহ প্রথা বিলুপ্ত হয় 1829 সালে।
1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। 11 পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ। 12 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ ও মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ ও মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 5:3:1। 13 ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান। 14 কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহার মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। 15 বাংলাদেশের কোন নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? বাংলাদেশের হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। 16 ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে? ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। 17 অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। 18 পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় কত সালে? পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় 1950 সালে। 19 বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত। 20 বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সেট 72-77 ইংরেজি অংশ। 1 A reward has been announced for the employees who dash hard, who have worked hard. হু এর আগে ওয়ার্ডটি অনুযায়ী ভার্বটি হবে। হু এর আগে এখানে রয়েছে এমপ্লয়িজ, যেটি একটি প্লুরাল, তাই ভার্বটি হবে প্লুরাল হ্যাভ ওয়ার্কড। আর এই পুরো সেন্টেন্সটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিকোয়েন্স, তাই আগের ক্লোজ যেটা হবে পরেরটাও সেটাই হবে। আগে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, পরেরটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। 2 হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। আমরা জানি কম্পারেটিভ করার সময় সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করতে হবে। ব্যক্তি হলে ব্যক্তির সাথে তুলনা হবে, বস্তু হলে বস্তুর সাথে তুলনা হবে। এখানে যে প্রোনাউনের সাথে তুলনা হবে সেই প্রোনাউনেই বসবে। সাবজেক্ট প্রোনাউনের সাথে সাবজেক্ট প্রোনাউন, হি এর সাথে সাবজেক্ট প্রোনাউন আই, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। 3 আইডেন্টিটি সিঙ্গুলার নাম্বার, ফর্মুলা এখানে সিঙ্গুলার নাম্বার। 4 এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। হোয়াট রোলিং এখানে অ্যাডজেক্টিভ। আমরা জানি আইএনজি যুক্ত ওয়ার্ডটি একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু সেটি আগে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, পরে প্রেজেন্ট ভার্বের কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল হয় এখানে। তাই এই রোলিং স্টোন গ্যাদার নো মোস, রোলিংটা হলো অ্যাডজেক্টিভ। আরেকটা ফাংশন হচ্ছে এ অর্থাৎ ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অপশনে যদি অ্যাডজেক্টিভ না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হবে। অনেক বিখ্যাত রাইটার এই সেন্টেন্সটি, এই রোলিং স্টোন গ্যাদার নো মোস, এই সেন্টেন্সটি তুলে দিয়েছেন এবং রোলিংকে প্রেজেন্ট পার্টিসিপল বলে আখ্যায়িত করেছেন, কিন্তু তারা এটা প্রেজেন্ট পার্টিসিপল অংশেই প্রেজেন্ট পার্টিসিপল বলেছেন, অ্যাডজেক্টিভ অংশে আবার এটাকে অ্যাডজেক্টিভ বলেছেন। তাই এই রোলিং স্টোন গ্যাদার নো মোস, হোয়াট রোলিং এখানে সবসময় অ্যাডজেক্টিভ যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকে, যদি অ্যাডজেক্টিভ না থাকে সেক্ষেত্রে এটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন 5 নম্বরটায় আপনারা একটু লক্ষ্য করেন, এ সুইমিং স্ন্যাক্স বিট হিম ইন দ্য লেক। হেয়ার সুইমিং এখানে পার্টিসিপল, কারণ এখানে অ্যাডজেক্টিভ অপশনে ছিল না। এ সম্পর্কে আরও ক্লিয়ার ধারণার জন্য কমেন্টে সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দেওয়া হলো, আপনারা দেখে নিন। 6 হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু হ্যাজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার? বার্ট্রান্ড রাসেল একজন আধুনিক ফিলোসফার হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।
Choose the correct indirect speech. She asks me, are you happy in your new job? এটা ইনডিরেক্টই হবে, she asks me if I was happy in my new job. She asks me, are you happy in your new job? ইনডিরেক্টই হবে, she asks me if I was happy in my new job. নেরেশন সম্বন্ধে আপনাদের কোনো সমস্যা থাকলে ওএমজি টিউটর্সে নেরেশন সম্বন্ধে চমৎকার একটি লেকচার রয়েছে, আপনারা এটা দেখে নিন। নেরেশন সম্বন্ধে আর কোনো সমস্যা আপনাদের হবে না ইনশাল্লাহ। 8. দ্য পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন্স ওয়ার হেল্পিং দ্য ওয়ান্ডারম্যান। আমরা জানি অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় অ্যাক্টিভের অবজেক্টটা সাবজেক্ট হবে, যেমন এখানে দ্য ওয়ান্ডারম্যান, এখানে দ্য ওয়ান্ডারম্যান হয়েছে সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব। দ্য ওয়ান্ডারম্যান যেহেতু এখানে সিঙ্গুলার, তাই সাহায্যকারী ভার্বটা হয়েছে ওয়াচ। ওয়াচ বিং, তারপরে হচ্ছে মেইন ভার্বের পিপি হেল্পড বাই প্লাস বসবে হচ্ছে আপনার অ্যাক্টিভ এর সাবজেক্টটি পেসিভের অবজেক্ট সাম চিলড্রেন্স, এখানে সাম চিলড্রেন্স বসেছে। তাহলে সাম চিলড্রেন্স ওয়ার হেল্পিং দ্য ওয়ান্ডারম্যান, দ্য ওয়ান্ডারম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন, এটি হচ্ছে পেসিভ ফর্ম। 9. হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি? কেমিস্ট্রি ইজ এ প্রপার নাউন। আমরা জানি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামে প্রপার নাউন, যেমন কেমিস্ট্রি এখানে একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানো হয়েছে, তাই কেমিস্ট্রি প্রপার নাউন। 10. আই নো হোয়ার হি লিভস, দ্য সেন্টেন্স ইজ কমপ্লেক্স। আমরা জানি একটি কমপ্লেক্স সেন্টেন্স হতে হলে একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দরকার। এখানে আই নো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়ার হি লিভস একটি ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মার্কার হচ্ছে হোয়ার, ক্লজ মার্কার যুক্ত অংশটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আই নো হোয়ার হি লিভস একটি কমপ্লেক্স সেন্টেন্স। 11. এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ অন লাইফ, এটাকে বলা হয় অ্যান অটোবায়োগ্রাফি। যে নিজের জীবনী নিজেই লিখেন, ওই গ্রন্থটিকে বলা হয় তার অ্যান অটোবায়োগ্রাফি। 12. হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? ফেমাস অর্থ বিখ্যাত, ফেমাসের অ্যান্টোনিম হচ্ছে অবসকিউর, অবসকিউর অর্থ অখ্যাত। 13. হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন? এনিবডি, এখানে ইনডিফিনিট প্রোনাউন। অনির্দিষ্টতা বোঝাতে ইনডিফিনিট প্রোনাউন ইউজ হয়, এনিবডি এখানে অনির্দিষ্টতা বোঝাচ্ছে। 14. হি ওয়াজ অ্যাবসর্বেড ড্যাশ ডিপ থট। অ্যাবসর্বেড পরে এখানে ইন প্রিপোজিশনটা বসবে নিমগ্ন অর্থে, হি ওয়াজ অ্যাবসর্বেড ইন ডিপ থট। 15. দ্য কারেক্ট স্পেলিং ইজ, হিউমোরাস হচ্ছে কারেক্ট স্পেলিং, HUMOROUS, হিউমোরাস, HUMOROUS। 16. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ, দ্য পুর, এগুলো একটি সম্প্রদায় বোঝায়, আর সম্প্রদায় বোঝালে সেটা হয়ে যায় প্লুরাল, তাই ভার্বটিও এখানে প্লুরাল গ্রহণ করবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটা হচ্ছে এখানে কারেক্ট সেন্টেন্স। হোয়েন আই স দ্য গার্ডেনার হি ড্যাশ ট্রি, হি ওয়াজ কাটিং ডাউন ট্রি। সমজাতীয় দুটি ঘটনা, অতীত ঘটনা হোয়েন হোয়াইল দ্বারা যুক্ত হলে হোয়েন হোয়াইল অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়, হোয়েন হোয়াইল অংশটি সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। 18. দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড, আই স্ট্রেপ দ্যান বেক, আই উড রেদার স্ট্রেপ দ্যান বেক। মনে রাখবেন মেক, হেয়ার, লেট, নিট, দেয়ার, হ্যাড বেটার, উড রেদার, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন এখানে উড রেদার এর পরে ভার্বের স্ট্রেপ বেস ফর্ম হয়েছে। এই বাক্যটির অর্থ হচ্ছে, গ্রাম থেকে আসা বালকটি বলল, আমি ভিক্ষা করার চেয়ে অনাহারে থাকা বেশি পছন্দ করি। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড, আই উড রেদার স্ট্রেপ দ্যান বেক। 19. আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইন, আমি সবসময় একটা ছাতা রাখি, কারণ বোঝাতে,
ইন কেস যদি কি হয়, বৃষ্টি হয়, তাহলে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস, যদি সম্ভাবনা, যদি হতে পারে নাও হতে পারে, ইন কেস এই ক্ষেত্রে ইন কেস বসবে। আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। 20. দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস মিনস দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স। দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস মিনস দ্য basic facts about sex. দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস পুরুষ ও স্ত্রী প্রাণীর সঙ্গম ও কিভাবে বাচ্চা উৎপাদন করে এ সংক্রান্ত মৌলিক বিজ্ঞানকেই বলা হয়। আপনারা বিগত সালের 300 সেট প্রশ্নের ধারাবাহিক সমাধান পেতে সাবস্ক্রাইব করুন OMG টিউটর্স এবং নিয়মিত পরীক্ষা দিয়ে আপনারা অবশ্যই যোগ দিন OMG টিউটর্স ফেসবুক পেজে। ধন্যবাদ।